বাড়ি ভাড়া দেওয়া এবং নেওয়ার সময় কি বিষয় করণীয় আজকে আমরা জানাবো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। আপনি কোনো বাড়ি ভাড়া প্রদান করবেন অথবা বাড়ি ভাড়া গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, একটি সুনির্দিষ্ট চুক্তিপত্র থাকবে যেটাকে বাড়ি ভাড়া চুক্তিপত্র বলে। সেই বাড়ি ভাড়া চুক্তিপত্রে অবশ্যই আপনার মাসিক ভাড়া কত টাকা, অগ্রিম বাবদ কত টাকা এবং আপনাকে কি বিল পরিশোধ করতে হবে বাড়িওয়ালাকে বা ভাড়াটিয়াকে কোন বিল পরিশোধ করতে হবে বা ভাড়াটিয়া কী সুযোগ সুবিধা পাবে, সেই বিষয়গুলো আপনার যে চুক্তিপত্র রয়েছে সেই চুক্তিপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রাখতে হবে। এবং আপনি যে বাড়ির ভাড়া প্রদান করবেন সেই ভাড়াটা আপনি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করবেন অথবা রসিদের মাধ্যমে পরিশোধ করবেন না, সেই বিষয়টি উল্লেখ করতে হবে। এবং আপনার যে ভাড়া সেটি মানসম্মত যে ভাড়া তাকে আইনগতভাবে সেই মানসম্মত ভাড়া কতদিন পর বৃদ্ধি করতে পারবে এবং আপনাকে যদি আপনার বাসা ছেড়ে দিতে বলে বাড়িওয়ালা, সেই ক্ষেত্রে কতদিন আগে আপনাকে নোটিশের মাধ্যমে জানাইতে হবে বা ভাড়াটিয়া কী ধরনের অপকর্ম বা কী ধরনের কাজ করলে বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দিতে পারবে, সেই বিষয়গুলো চুক্তিপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করে রাখবেন। তাহলে আপনারা যদি এই বিষয়ে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের নিকট দরখাস্ত দাখিল করে উপভোগ্য আপনাদের আইনগত সুবিধা পেতে পারবেন। আরেকটা বিষয় উল্লেখ করতে হবে, যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে যে বাড়িওয়ালা থাকে তারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স গ্রহণ করি, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস, অনেক ক্ষেত্রে 1 বছর বা অধিক সময় অ্যাডভান্স গ্রহণ করা থাকে। কিন্তু বাড়ি ভাড়ার যে চুক্তিপত্র রয়েছে, বাড়ি ভাড়ার যে আইন রয়েছে, সেই আইনে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে আপনারা 1 বছরের অধিক সময়ে 1 মাসের অধিক আপনি কিন্তু অ্যাডভান্স গ্রহণ করতে পারবেন না। যেই ভাড়া আছে সেই ভাড়ার 1 মাসের ভাড়া বাবদ আপনারা অ্যাডভান্স গ্রহণ করতে পারবেন। এবং যে ভাড়াটিয়া রয়েছে সেই ভাড়াটিয়াকে কিন্তু আপনার যদি বাসা ছেড়ে দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সুনির্দিষ্ট নোটিশ দিয়ে তাকে আপনাকে জানাইতে হবে যে আপনি আপনার বাসাটা ছেড়ে দেন। আর যদি ভাড়াটিয়া যদি আপনাকে সঠিকভাবে ভাড়া প্রদান করে, সেই ক্ষেত্রে ভাড়াটিয়া যদি কোনো ধরনের আইনগত কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করে, সেই ক্ষেত্রে কিন্তু ভাড়াটিয়াকে আপনি তৎক্ষণাৎ বাসা থেকে বের করে দিতে পারবেন না। তাই অবশ্যই আপনারা যখন বাড়ি ভাড়া প্রদান করবেন অথবা বাড়ি ভাড়া গ্রহণ করবেন তখন অবশ্যই একটা সুনির্দিষ্ট চুক্তিপত্র করে নেবেন। তাহলে আপনাদের ভিতরে যে সমস্যা করে সেগুলোর আইনগত প্রতিকার পেতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।